হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কর্মসংস্থান অনলাইন। প্রত্যেকে স্বাগত জানাচ্ছি কর্মসংস্থান অনলাইন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। 2022-এ তোমরা যারা জিএনএম এবং এএনএম এন্ট্রান্স এক্সাম দিতে যাচ্ছ, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের জন্য আজ থেকে আমরা ক্লাস স্টার্ট করলাম আমাদের ইউটিউব চ্যানেলের থ্রুতে। তো অবশ্যই প্রতিটি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, ঠিক আছে? আরেকটা বিষয় জানিয়ে দিই, তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু জানুয়ারি মাস থেকে শুরু হতে চলছে। তোমাদের যে এক্সাম ডেট আপাতত দেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের জুন মাসের দিকে কিন্তু তোমাদের এক্সাম হতে যাচ্ছে। তোমরা যারা 2022-এ এইচএস এক্সাম দিচ্ছ, তোমরাও কিন্তু যে এন্ট্রান্স এক্সামটি হতে যাচ্ছে সেটা কিন্তু তোমরা দিতে পারবে। তো অবশ্যই তোমরা এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও, পরবর্তীতে কিন্তু খুব একটা সময় তোমরা পাবে না, ঠিক আছে? তো এই ভিডিও শেষের দিকে একটা তোমাদের জন্য কোশ্চেন থাকছে, অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে আনসার দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তোমরা যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। আরেকটা বিষয় তোমাদের আমি জানিয়ে দিই, তোমাদের জন্য আমরা একটা মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছি, ঠিক আছে? অন স্ক্রিনে এখানে দেখতে পাচ্ছ, গুগল প্লে স্টোরে কিন্তু তোমরা এর যে ডাউনলোড লিঙ্ক সেটা কিন্তু পেয়ে যাবে, কর্মসংস্থান অনলাইন। সেখানে কিন্তু তুমি জয়েন হয়ে কিন্তু আমাদের যে ক্লাস, অনলাইন ক্লাস, সেটা কিন্তু তুমি অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে? তোমাদের জন্য আমরা একটা হেল্প ডেস্ক একটা নাম্বারও দিয়ে দিয়েছি। তোমরা কিন্তু যে কোনো সাহায্যের জন্য কিন্তু এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা ফোন করতে পারো, ঠিক আছে? অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার 7557022554, এই নাম্বারে তোমরা কিন্তু মেসেজ করতে পারো অ্যাডমিশন রিলেটেড যে কোনো ইনফরমেশনের জন্য, ওকে? তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো ফার্স্ট যে কোশ্চেন সেটা দেখো, শিমুল, ভুট্টা, ধান, ছাতিম, পলাশ, পাতাঝারি, আম, গোলাপ, এদের মধ্যে কোনটি বা কোনগুলি পাখি পরাগী ফুল তা চিহ্নিত করো। তোমরা যারা এবছর এন্ট্রান্স এক্সাম দিয়েছো তোমরা জানো যে এরকম টাইপের একটা কোশ্চেন এসেছিল, পতঙ্গ পরাগী ফুল বলে এরকম একটা কোশ্চেন এসেছিল, ঠিক আছে? তো সেরকম তোমাদের জন্য একটা আমি কোশ্চেন নিয়ে এসেছি, এখানে দেখতে পাচ্ছ। তো এর সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশান এ হচ্ছে ভুট্টা পাতাঝারি, অপশন বি হচ্ছে শিমুল পলাশ, অপশন সি হচ্ছে ভুট্টা ধান, অপশন যে ডি সেটা হচ্ছে আম এবং গোলাপ। তো এই চারটার মধ্যে কোনটা অ্যান্সার হবে? এর সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশন বি, শিমুল এবং পলাশ কিন্তু হচ্ছে পাখি পরাগী ফুল, ঠিক আছে? ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই তোমরা প্রতিটি কোশ্চেন খাতায় নোট ডাউন করে রাখবে। তো এখানে আরেকটা বিষয় তোমাদের আমি জানিয়ে দিই, যেমনটা বললাম তোমাদের জন্য আমরা একটা মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছি। তোমাদের ক্লাস কিন্তু 6 ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে গেছে, তোমরা চাইলে জয়েন করতে পারো, ঠিক আছে? যে অ্যাপের মধ্যে তোমরা যে ফিচার্সগুলো পাবে, রেকর্ডেড লেকচার কিন্তু তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে, প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে কিন্তু তোমাদের আমরা পড়াচ্ছি। অন্যান্য কিন্তু 2জন টিচার রয়েছে। এছাড়াও মক টেস্ট তোমাদের জন্য কিন্তু অ্যাপের মধ্যেই হয়ে যাবে, পিডিএফ নোটস কিন্তু তোমাদের আমরা অ্যাপের মধ্যে প্রোভাইড করছি, এবং এক্সাম রিলেটেড সমস্ত আপডেট কিন্তু তোমরা অ্যাপের থ্রুতেই কিন্তু পেয়ে যাবে। অন্যান্য কোথাও কিন্তু তোমাদের আর ফলো করার দরকার নেই। ডাউট ক্লিয়ারিংয়ের জন্য কিন্তু অ্যাপের মধ্যে সমস্ত ফিচার দেওয়া রয়েছে, লাইভ ক্লাস তোমাদের জন্য কন্ডাক্ট করা হবে, ঠিক আছে? সমস্ত ফিচার কিন্তু আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে কর্মসংস্থান অনলাইন, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ডিসক্রিপশন বক্সে তোমরা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে, অবশ্যই তোমরা প্রত্যেকে ডাউনলোড করে নাও। যে কোর্সের যে ভ্যালিডিটি সেটা হচ্ছে 6 মাস, প্রতিটি সাবজেক্ট কিন্তু তোমাদের আমরা চ্যাপ্টার ধরে ধরে পড়াচ্ছি। তো অবশ্যই তোমরা চাইলে জয়েন করতে পারো, ঠিক আছে? তোমরা জানো এই বছর কিন্তু পরীক্ষা একটু হার্ড হতে চলেছে, অর্থাৎ সামনের বছর পরীক্ষা একটু হার্ড হতে চলেছে। পরীক্ষার যে প্যাটার্ন সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। তোমরা জানো 115 নম্বরে তোমাদের এবার এক্সাম হচ্ছে। সায়েন্স থেকে কিন্তু প্রচুর নাম্বার রয়েছে, অবশ্যই প্রতিটি চ্যাপ্টার কিন্তু তোমাদের ভালোভাবে বুঝে শুনে পড়তে হবে। তো সেরকমভাবে কিন্তু আমরা তোমাদের একদম বেসিক থেকে পড়াচ্ছি। ইংলিশ যাদের তোমরা উইক রয়েছো তোমাদের জন্য কিন্তু আমরা একদম বেসিক থেকে শুরু করছি, পার্টস অফ স্পিচ থেকে শুরু করেছি, ঠিক আছে? প্রতিটি চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমরা তোমাদের পড়াচ্ছি, ঠিক আছে? অ্যাপের ডাউনলোড লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো। তো তোমাদের জন্য ক্রিসমাস অফার একটা চলছে 23 তারিখ থেকে, আজ থেকে কিন্তু এই অফারটি চালু হয়েছে, যেটা কিন্তু চলবে 27শে ডিসেম্বর পর্যন্ত, ঠিক আছে? 23শে ডিসেম্বর থেকে আজ থেকে শুরু হয়েছে, যেটা চলবে 27শে ডিসেম্বর পর্যন্ত। কোর্সের যে 6 মাসের কোর্সের যে প্রাইস রয়েছে সেটা হচ্ছে 2000 টাকা, কিন্তু 6 মাসের কোর্স ফি, ঠিক আছে? তো তোমরা যারা আজকে অর্থাৎ 23শে ডিসেম্বর তোমরা যারা অ্যাপ ডাউনলোড করে পেমেন্ট করবে, তোমাদের জন্য কোর্স ফি শুধুমাত্র কিন্তু 1000 টাকা, 50% কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ শুধুমাত্র আজকের জন্য। তোমরা যারা 24 তারিখ অর্থাৎ আগামীকাল পেমেন্ট করে ক্লাসে জয়েন করবে, তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে 1100 টাকা, ঠিক আছে? তোমরা যারা 25শে ডিসেম্বর পেমেন্ট করে ক্লাসে জয়েন করবে, তোমাদের কিন্তু 1200 টাকা কোর্স ফি হয়ে যাবে। তোমরা যারা 26 তারিখে
পেমেন্ট করবে সেক্ষেত্রে তোমাকে কিন্তু 1300 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা যারা 27শে ডিসেম্বর পেমেন্ট করতে যাচ্ছ তোমাদের কিন্তু সেক্ষেত্রে 1400 টাকা কিন্তু কোর্স ফি হয়ে যাবে। 27শে ডিসেম্বর পরে যারা অ্যাডমিশন নেবে সেক্ষেত্রে তাদের কিন্তু যে ফিস রয়েছে সেটা কিন্তু 2000 টাকা কিন্তু পে করতে হবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই এই কয়েক দিনের মধ্যে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। 23 তারিখে আজকেই চেষ্টা করো। আজকে যেহেতু শুধুমাত্র 1000 টাকা পে করি তুমি একদম অ্যাক্সেস পেয়ে যাচ্ছ, সেক্ষেত্রে চেষ্টা করো আজকে, নয়তো আগামীকাল, ঠিক আছে? তো 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত এই অফারটি চলছে। অবশ্যই তোমরা ব্যাচে জয়েন করো অবশ্যই, ঠিক আছে? মিস করো না এই অফারটি। পরবর্তীতে কিন্তু যে কোর্স ফি সেটা কিন্তু আবার বাড়তে চলেছে। এক্ষেত্রে আরেকটা বিষয় তোমাদের জানিয়েছি, তোমরা যদি তোমার কোনো যদি বন্ধুকে রেফার করো সেক্ষেত্রে কিন্তু 50 টাকা কিন্তু তোমার অ্যাকাউন্টে কিন্তু রিফান্ড করে দেওয়া হবে, ঠিক আছে? সেই ক্ষেত্রে অ্যাপের মধ্যে তোমরা মেসেজ করবে যাকে তোমরা রেফার করছো, যে সে যদি আবার পেমেন্ট করে যদি ব্যাচে জয়েন হয় সেক্ষেত্রে তোমাকে কিন্তু 50 টাকা তোমার অ্যাকাউন্টে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে। তো সেটা তোমরা একটা বেনিফিট পেয়ে যাচ্ছ। অ্যাডমিশন রিলেটেড যে কোনো সাহায্যের জন্য তোমরা মেসেজ করতে পারো এই নাম্বারে, যেমনটা বললাম 7557025554, এই নাম্বারে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে তোমরা কিন্তু কল করতে পারো, ঠিক আছে? সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তোমরা মেসেজ অথবা কল করতে পারো এই নাম্বারে, ঠিক আছে? তোমার যদি কোনো রকম ডাউট থাকে অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নিতে পারো। তো অবশ্যই তোমরা যারা ব্যাচে জয়েন করতে যাচ্ছ অবশ্যই তোমাদের বলছি 23 তারিখ থেকে 27 তারিখের মধ্যে তোমরা অ্যাডমিশন হয়ে যাও। এই অফারটা মিস করো না, ঠিক আছে? তো চলে যাচ্ছি পরের কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে, মটর গাছের ক্ষেত্রে প্রকট গুণটি চিহ্নিত করো। অপশান এ হচ্ছে বেটে গাছ, অপশন বি হচ্ছে সাদা ফুল, অপশন সি হচ্ছে হলুদ ফুল, এবং অপশন ডি হচ্ছে বেগুনি ফুল। তো দেখো মটর গাছের ক্ষেত্রে যে প্রকট গুণ সেটা কিন্তু হচ্ছে বেগুনি ফুল, কিন্তু এর সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, মিওসিস সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। অপশন এ কি দেওয়া রয়েছে? অপশন এ দেওয়া রয়েছে মিওসিস 1 এ ক্রোমোটিডের পৃথককরণ ঘটে, এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে। তারপরে রয়েছে মিওসিস 2-তে ক্রসিং ওভার ঘটে। অপশন সি রয়েছে মিওসিস 2-তে ক্রোমোটিডের পৃথকীকরণ ঘটে। অপশন যে ডি দেওয়া রয়েছে সেটা হচ্ছে মিওসিস 1 এবং মিওসিস 2। মিওসিসের কিন্তু দুটো পার্ট রয়েছে, মিওসিস 1 এবং মিওসিস 2-এ পরবর্তী ইন্টারকাইনেসিস এ ডিএনএ সংশ্লেষ ঘটে। তোমরা জানো যে মিওসিস কি? তো মিওসিস যে কোষ বিভাজনের যে দশা রয়েছে সেটা কি? সেটা হচ্ছে যে কোষ বিভাজন পদ্ধতিতে কি হয়, ডিপ্লয়েড অর্থাৎ 2n জনন মাতৃকোষ দুবার বিভাজিত হয়। হ্যাঁ, দুবার বিভাজিত হয় কি হয়, হ্যাপ্লয়েড সংখ্যক মানে অর্ধক সংখ্যক যে ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষ সৃষ্টি করে, সেটাই কিন্তু কি মিওসিস দশা। এখানে তোমাদের আমি একটা পিকচার দিয়ে দিয়েছি, এখানে দেখো টোটাল এখানে 4টি কিন্তু অপত্য কোষ সৃষ্টি হয়েছে, ঠিক আছে, মাতৃকোষ থেকে। তো প্রতিটিরই কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ হ্যাপ্লয়েড সংখ্যক মানে একটা করে কিন্তু এখানে ক্রোমোজোম রয়েছে। ওকে, তো এর যে সঠিক অ্যান্সার সেটা কি হয়ে যাবে? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মিওসিস 2-তে ক্রোমোটিডের যে পৃথকীকরণ সেটা কিন্তু হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। ওকে, তো তোমরা যদি ক্লাসে জয়েন করো এগুলো কিন্তু তোমাদের আমরা ধরে ধরে একদম পড়াচ্ছি। তো নেক্সট যে কোশ্চেন রয়েছে সেটাতে চলে যাচ্ছি আমরা। ট্যাক্সোনমি বা বিন্যাস বিধির জনক কে? ট্যাক্সোনমি বা বিন্যাস বিধির জনক কে? অপশন এ রয়েছে ক্যারোলাস লিনিয়াস, অপশন বি রয়েছে বেনথাম এবং হুকার, অপশন সি রয়েছে হ্যাথিনসেন, অপশন ডি রয়েছে ক্যান্ডলি। তো ট্যাক্সোনমির জনক কে? ট্যাক্সোনমির জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস, কিন্তু এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্যারোলাস লিনিয়াস। ওকে, তোমাদের ক্লাস 9-এর যে ফার্স্ট যে চ্যাপ্টার রয়েছে সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, ট্যাক্সোনমির বা বিধি বিন্যাসের জনককে। এই জন্যই বলছি যে তোমাদের কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। তো তোমরা অবশ্যই কিন্তু আমাদের যে ক্লাস রয়েছে সেখানে জয়েন করতে পারো, এগুলো কিন্তু পড়ানো হয়েছে। তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে পতঙ্গ সম্পর্কিত বিজ্ঞান কি?
দেখো তোমাদের কিন্তু এগুলো ভালোভাবে পড়তে হবে, বিজ্ঞান সম্পর্কিত যে সমস্ত টার্মগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে। তো পতঙ্গ সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? অপশন এ হচ্ছে আর্নিথোলজি, অপশন বি রয়েছে অ্যাঙ্কোলজি, অপশন সি রয়েছে বায়োনিক্স, অপশন ডি হচ্ছে অ্যাগ্রোনমি। তো এর সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? পতঙ্গ সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? আর্নিথোলজি, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। তো বিজ্ঞানের যে সমস্ত শাখাগুলো রয়েছে তার একটা পিডিএফ আমি আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেটার মধ্যে কিন্তু আপলোড করে দেবো। তো তোমরা অবশ্যই সেখান থেকে একটু ডাউনলোড করে নেবে, একদম ফ্রিতে কিন্তু তোমরা সেই পিডিএফ ফাইলটি তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এর জন্য কিন্তু তোমাদের এক্সট্রা করে কোনো রকম পে করতে হবে না। তো অবশ্যই তোমরা যে অ্যাপ্লিকেশন রয়েছে কর্মসংস্থান অনলাইন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। তো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। তো পতঙ্গ সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? আর্নিথোলজি, ঠিক আছে। প্রতিটি বিজ্ঞানের যে পার্টগুলো রয়েছে অবশ্যই তোমরা এগুলো একটু মুখস্থ করে নেবে ভালোভাবে। তো নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে নিচের যে জোড়াটি সঠিক তা স্থির করো। এর মধ্যে দেওয়া রয়েছে সালোক সংশ্লেষের আলোক নির্ভর দশা ক্লোরোপ্লাস্টের এস্টোমাতে, ঠিক আছে। অপশন যে বি সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস কোষের মাইটোকন্ড্রিয়া, রক্তের উৎস্রোতে জাইলেম কলা। অপশন ডি রয়েছে সালোক সংশ্লেষের আলোক নিরপেক্ষ দশার সাথে ক্লোরোপ্লাস্টের গ্রানা। তো এর মধ্যে কোনটা কানেক্টেড রয়েছে, ঠিক আছে। তো এর মধ্যে যে সঠিক আনসার সেটা হচ্ছে রক্তের উৎস্রোতে কি হয়? জাইলেম কলা, এটার সাথে এটা কিন্তু মিল রয়েছে, ঠিক আছে। তো অপশন সি কিন্তু সঠিক আনসার হয়ে যাবে। তো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। তোমাদের কিন্তু এই টাইপের কিন্তু কোশ্চেন দেবে, যেহেতু এবার কিন্তু কিছু কোশ্চেনে কিন্তু 2 নাম্বার রয়েছে। তো এই টাইপের কিন্তু কোশ্চেন দেবে, তোমাদের কিন্তু মিলাতে হবে, ঠিক আছে। যেমনটা এখানে বলা হয়েছে, এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তরের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোড়াটি পুনরায় লেখো। তো যেটা করতে হবে তোমাকে, এ কালামের সাথে বি কালাম তোমাদের ম্যাচ করতে হবে, ঠিক আছে। তো দেখো এটার সাথে কোনটা মিল হয়? অ্যাথেরোসলেরোসিস, এটার সাথে কোনটা মিল হবে? ঠিক আছে, পতঙ্গ পত্ররন্ধ্র। তো এটা যদি তোমরা মিলাও তাহলে অপশন এইদিকে 2 এর সাথে এটা হয়ে যাবে কিন্তু বিপাকীয় জনিত একটা রোগ, এটাই কিন্তু হচ্ছে অ্যাথেরোস্কোলেরোসিস, ঠিক আছে। তারপরে পতঙ্গের সাথে কি, পতঙ্গের যে অঙ্গ গমন অঙ্গ সেটা হচ্ছে ট্রাকিয়া। তারপরে পত্ররন্ধ্রের সাথে কিন্তু রক্ষী কোষ। তো এইভাবে কিন্তু তোমাকে এগুলো একটু দেখতে হবে, ঠিক আছে। তো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। তো লাস্ট ইয়ারে তোমরা যদি দেখো এই টাইপের কিন্তু কোশ্চেন এসছে, তোমাদের কিন্তু এ কালামের সাথে বি কালাম কিন্তু মিলাতে হয়েছে, ঠিক আছে। তো চলে যাচ্ছে নেক্সট কোশ্চেনে। কোন প্রকার বর্ণাঢ্যতায় আক্রান্ত ব্যক্তি লাল রং চিনতে পারে না? তোমরা এখানে নিশ্চয়ই ছবিটি দেখতে পাচ্ছ, এখানে একটা অ্যাপেলের কালার দেওয়া রয়েছে, যে এটা হচ্ছে অরিজিনাল, ঠিক আছে, এটা অরিজিনাল কালার, আর এটা হচ্ছে লাল রংটা চিনতে পারছে না। তো এটা কোন, ঠিক আছে, কোন প্রকার বন্ধাঢ্যতায়? তো এই দেখো এখানে এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, ঠিক আছে। এখানে প্রাটোনেপিয়া যে রোগটা, ঠিক আছে, সেকেন্ড যে অপশন রয়েছে সেটা হচ্ছে থ্যালাসেমিয়া, অপশন সি রয়েছে হিমোফিলিয়া, অপশন ডি রয়েছে ডিউটেরানোভিয়া। তো এর মধ্যে কোন রোগের জন্য ব্যক্তি যে সঠিক রং রয়েছে কোনো জিনিসে সেটা চিনতে পারে না? তো এর যে সঠিক অ্যান্সার সেটা হয়ে যাবে কিন্তু প্রাটোনেপিয়া, ঠিক আছে, এটা কিন্তু একটা প্রাটোনেপিয়া, ঠিক আছে। এটা এই দেখতে পাচ্ছ এখানে লাল কালার, এটা কিন্তু চিনতে পারে না, এখানে কিন্তু অন্য কালার সে দেখে, ঠিক আছে, এই রোগের কারণে। তো অপশন কি হয়ে যাবে? প্রাটোনেপিয়া কিন্তু এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। কুলির অ্যানিমিয়া বলা হয় কোনটাকে? এখানে অপশন এ রয়েছে রাতকানা, অপশন বি রয়েছে আলফা থ্যালাসেমিয়া, অপশন বি রয়েছে ভিটা থ্যালাসেমিয়া, অপশন ডি রয়েছে হিমোফিলিয়া। কুলির অ্যানিমিয়া কোনটাকে বলা হয়? অপশন এখানে হয়েছে সঠিক আনসার হবে কিন্তু অপশন সি, ঠিক আছে, বিটা থ্যালাসেমিয়াকে কিন্তু কুলির অ্যানিমিয়া বলা হয়, কুলির অ্যানিমিয়া। নেক্সট কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ ছবিটি, এটাই কিন্তু হচ্ছে ল্যাটিসিয়াম ডরসি, ঠিক আছে, এক প্রকার কোষ পেশি এই জায়গাটা থাকে মানুষের।
তো এখানে বলা হয়েছে যে কোশ্চেন, সেটা হচ্ছে ল্যাটিসিয়াম ডরসি কোন প্রকারের পেশি? অপশন এ হচ্ছে অ্যাডাক্টার, অপশন বি হচ্ছে ফ্লেক্সার, অপশন সি হচ্ছে অ্যাবডাক্টার, অপশন ডি হচ্ছে এক্সটেনসার। তো এর সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? ল্যাটিসিয়াম ডরসি হচ্ছে অপশন এ, ঠিক আছে, অ্যাডাক্টার। নেক্সট কোশ্চেন, মানব চোখের কোথায় বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়? তোমরা একটু ছবিগুলো অবশ্যই দেখবে, ঠিক আছে, তোমাদের যাতে মনে থাকে সেই জন্য কিন্তু আমি এই পিকচারগুলো অ্যাড করে দিয়েছি। মানব চোখের কোথায় বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়? অপশন এ রয়েছে ক্রোয়েডে, অপশন বি রয়েছে রেটিনা, অপশন সি রয়েছে কর্নিয়া, অপশন ডি রয়েছে এস্ট্রাতে। তো কোথায় এখানে দেখতে পাচ্ছ? এটা একটা মানব চোখের একটা ছবি, ঠিক আছে। তো এর যে সঠিক অ্যান্সার সেটা হয়ে যাবে কিন্তু কর্নিয়াতে। এখানে কর্নিয়ায় যে দেখতে পাচ্ছ, এই কর্নিয়ার মধ্যে কিন্তু কোনো বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়, ঠিক আছে, কর্নিয়াতে। তো কর্নিয়া কিন্তু হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। তো কোনটাকে কি বলা হয়? এখানে ছবির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কি? আইলিড, এটাকে বলা হয় পিউপিল, ঠিক আছে, আইরিশ, স্ক্লেরা, ঠিক আছে। এইভাবে একটু ছবিগুলো একটু দেখে নাও। রেটিনা, অপটিক নার্ভ, ছবিটা একটু তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। তো অ্যাপের মধ্যে কিন্তু তোমাদের আমরা এগুলো ডিটেলসে পড়াবো। তো নেক্সট যে কোশ্চেন, তো আজকের যে ভিডিও সেটা কিন্তু মোটামুটি এই কয়েকটি কোশ্চেনই থাকছে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তোমরা চাইলে কিন্তু আমাদের যে অনলাইন ক্লাস সেটাতে কিন্তু জয়েন করতে পারো, ঠিক আছে। যেমনটা বললাম, আজকের জন্য শুধুমাত্র 1000 টাকা। তো আগামীকাল থেকে কিন্তু আবার ওই 100 টাকা করে বাড়তে চলেছে। তোমরা চাইলে কিন্তু আজকে পেমেন্ট করে জয়েন হয়ে যেতে পারো। তোমাদের যদি কোনো রকম কনফিউশন থাকে, তুমি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ করতে পারো, ঠিক আছে। মেসেজ বা হোয়াটসঅ্যাপেই ফোন করবে, তো রেসপন্স দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আজকের জন্য 1000 টাকা। 24 তারিখে তুমি যদি অ্যাডমিশন হও সেক্ষেত্রে 1100 টাকা, 25 তারিখে 1200 টাকা, 26 তারিখে 1300 টাকা, 27 তারিখে কিন্তু 1400 টাকা। তো তোমাদের বলছি অফারটি তোমরা একদমই মিস করো না। এটা ক্রিসমাস সেল অফার চলছে, ঠিক আছে। তো ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ। আরেকটা বিষয়, তোমাদের যে কোশ্চেনটি আমি দিতে চাইলাম সেটা হচ্ছে, সবচেয়ে বড় ভাইরাসের নাম কি? এটা তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। সবচেয়ে বড় ভাইরাসের নাম কি, ঠিক আছে। এরপরে নেক্সট ভিডিওতে কিন্তু এই অ্যান্সারটি আমি দিয়ে দেবো তোমাদের। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, ঠিক আছে। যে কোনো সাহায্যের জন্য তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আর আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু মেসেজের ফিচার দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সরাসরি সেই অ্যাপের মধ্যেও কিন্তু মেসেজ করতে পারো। তো তোমাদের বলছি অবশ্যই তোমরা প্রত্যেকে অ্যাপটি ডাউনলোড করে নাও। সমস্ত রকমের ফিচার কিন্তু অ্যাপের মধ্যে দিয়ে দেওয়া রয়েছে। ডিসক্রিপশন বক্সে তোমরা কিন্তু ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে। ধন্যবাদ।